অরবিট এন্ড অরবিটাল। তো অরবিট যদি ডিফাইন করতে বলে, তাহলে অরবিট কে ডিফাইন করলে ডেফিনেশন হবে দি সার্কুলার পাথ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। The circular path around the nucleus. The circular path around the nucleus. এই যে around the nucleus, the circular path is called orbit. First orbit, second orbit, third orbit, এরকম আর কি। আরেকটা হচ্ছে অরবিটাল। অরবিটালকে যদি ডেফিনেশন করতে বলে তাহলে ডেফিনেশনটা এরকম: the region where the probability of finding electron is maximum. এটা হচ্ছে গিয়ে অরবিটালের ডেফিনেশন। যদি বলে হোয়াট ইজ অরবিটাল, তাহলে তোমার ডেফিনেশন হবে এরকম: দ্য রিজিয়ন হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। অবশ্যই এটা বলা উচিত হবে দ্য রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। দ্য রিজিয়ন কোথায়? অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এটা বলতে হবে। আচ্ছা, দ্য রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে ধরো অরবিট, এটা এই অরবিটের যেই রিজিয়ন গুলাতে ইলেকট্রনের ডেনসিটি বেশি, ওই রিজিয়ন গুলাকে বলা হয় হচ্ছে অরবিটাল। ঠিক আছে? তাহলে অরবিট হচ্ছে দ্য সার্কুলার পাথ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, যেটা তোমরা জানো যে এটাকে এনার্জি লেভেলও বলে। দ্য সার্কুলার পাথ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইজ কল্ড অরবিট। আর অরবিটাল হচ্ছে দ্য এরিয়া হোয়ার দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। এই প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম যেটাকে বলা হয় অরবিটাল। আর এটাকে সাই স্কয়ার দিয়ে ডিনোট করা হয়, সাই স্কয়ার। এই প্রবাবিলিটিটাকে বলে সাই স্কয়ার। এই প্রবাবিলিটিটা হচ্ছে সাই স্কয়ার, আর সাই স্কয়ারের ভ্যালু হচ্ছে 90 থেকে 95%। সাই স্কয়ারের ভ্যালু হচ্ছে গিয়ে 90 থেকে 95%। তার মানে প্রবাবিলিটিটা কতটুকু প্রবাবিলিটি, সেটা হচ্ছে 90 থেকে 95% প্রবাবিলিটি। ওকে, তাহলে অরবিটালের ডেফিনেশন হচ্ছে এটা, দা এরিয়া বলতে পারো অথবা দা রিজিয়ন বলতে পারো। দা রিজিয়ন হোয়ার অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম এন্ড দ্য প্রবাবিলিটি হচ্ছে 90 থেকে 95%, এন্ড দিস ইজ কল্ড অরবিটাল। তাহলে ডেফিনেশন অফ অরবিট আর ডেফিনেশন অফ অরবিটাল হলো। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আরেকটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা হচ্ছে নোডাল পয়েন্ট। নোডাল পয়েন্ট, ওকে, নোডাল পয়েন্ট। এখন এই নোডাল পয়েন্টের ডেফিনেশন যদি দিতে চাও, তাহলে সেখানে ডেফিনেশনটা এরকম: এই যে ডেফিনেশনটা দিলাম না অরবিটালের ডেফিনেশন, সেই অরবিটালের ডেফিনেশনের জায়গায় শুধু কি হবে, যখন এখানে বলছো কি দা রিজিয়ন হোয়ার দা অ্যারাউন্ড দা নিউক্লিয়াস হোয়ার দা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, এই যে ইজ ম্যাক্সিমাম এই কথাটা পাল্টায় যাবে। আমি এই কথার জায়গায় শুধু বলবা জিরো, এই কথাটার জায়গায় শুধু কথাটা আসবে কি জিরো, আর নয়তো সেম টু সেম। তাহলে নোডাল পয়েন্টের ডেফিনেশন কি হবে, যে দ্য রিজিয়ন হোয়ার অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ জিরো। আর তার মানে যেখানে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি বেশি সেই জায়গাটার নাম হচ্ছে অরবিটাল। আর যেই জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার চান্স নাই অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, ওই গ্যাপ গুলোকে বলা হয় হচ্ছে গিয়ে নোডাল পয়েন্ট। তোমাদের যদি জানা থাকে পি অরবিটালে হলো ডাম্বেল শেপ, আমি মনে করি জানা আছে, তাহলে পি অরবিটালে ডাম্বেল শেপ, এই ডাম্বেল শেপের এই যে এই পয়েন্টটাকে বলা হয় নোডাল পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হয় নোডাল পয়েন্ট। তাহলে যদি বলে নোডাল পয়েন্ট কি, তাহলে এটা হচ্ছে নোডাল পয়েন্ট। তাহলে আমরা জানলাম যে হোয়াট ইজ অরবিট, হোয়াট ইজ অরবিটাল এন্ড হোয়াট ইজ নোডাল পয়েন্ট। আচ্ছা, দেন আসো যে জিনিসটাতে, সেটা হচ্ছে গিয়া তোমার অরবিট আর অরবিটালের মধ্যে ডিফারেন্স করা আর কি। ডিফারেন্স বিটুইন অরবিট এন্ড অরবিটাল, ডিফারেন্স বিটুইন অরবিট এন্ড অরবিটাল। অরবিটাল অরবিটালকে অরবিটালের মধ্যে ডিফারেন্স করবা। নাম্বার ওয়ান, ডেফিনেশন দিবা ফার্স্টে, দিতে পারো ডেফিনেশন। যে ডেফিনেশনটা দিলা, তুমি বললা যে দা এরিয়া অ্যারাউন্ড দা নিউক্লিয়াস, দা পাথ সরি দা সার্কুলার পাথ অ্যারাউন্ড দা নিউক্লিয়াস, দা সার্কুলার পাথ অ্যারাউন্ড দা নিউক্লিয়াস। আর এটার কাছে আইসা মেনশন করলা যে দা হোয়ার দা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। ডেফিনেশন দাও দা সার্কুলার পাথ অ্যারাউন্ড দা নিউক্লিয়াস, আর এটা বলো যে দা এরিয়া হোয়ার দা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। ডেফিনেশন দিয়ে দাও। আচ্ছা, নাম্বার টু, কনসেপ্ট। কনসেপ্টের বেলায় এটা হলো বোর কনসেপ্ট। অরবিটের সময় হলো গিয়ে বোর কনসেপ্ট, অরবিটেরটা হচ্ছে গিয়ে বোর কনসেপ্ট। অরবিট হচ্ছে বোর কনসেপ্ট, আর অরবিটাল যেটা, অরবিটাল এটা হলো গিয়ে সোমারফিল্ডের কনসেপ্ট। সোমারফিল্ড,
তাহলে কনসেপ্টের দিক থেকে এটা হচ্ছে গিয়ে বোর কনসেপ্ট, এটা হচ্ছে গিয়ে বোর কনসেপ্ট, আর ওটা হচ্ছে গিয়ে তোমার সমারফিল্ডের কনসেপ্ট। ওকে, আচ্ছা, নাম্বার থ্রি, যেটা কনসেপ্টের পরে সেটা হচ্ছে যে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বারের জায়গায় কি বলবা? যখন অরবিট তখন বলবা যে এটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ডিপেন্ডস আপন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ডিপেন্ডস আপন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ডিপেন্ডস আপন। তাহলে তোমার হচ্ছে কি কনসেপ্টটা যখন কোয়ান্টাম নাম্বার, তাহলে একটা পয়েন্ট কি ডেফিনেশন, অরবিট অরবিটালকে ডিফারেন্সিয়েট করতেছো, একটা কনসেপ্ট আরেকটা কি ডিফারেন্সিয়েশন, সেটা হলো বোর বোর কনসেপ্ট আর সমারফিল্ডের কনসেপ্ট। তারপরে কি কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার বললে অরবিট কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অরবিটাল হলো গিয়ে সাবসিডিয়ারি প্লাস ম্যাগনেটিক, অরবিটাল হলো গিয়ে সাবসিডিয়ারি প্লাস ম্যাগনেটিকের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, নাম্বার ফোর, সেটা হলো গিয়ে তোমার ইলেকট্রন ইলেকট্রন হোল্ডিং, ইলেকট্রন হোল্ডিং ক্যাপাসিটি যেটা আর কি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বললে এটা হলো 2n² ফর্মুলা ফলো করে, 2n²। অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটা হলো 2n², কিন্তু অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন কয়টা? ম্যাক্সিমাম 2। তোমাদেরকে প্রিভিয়াস যেতে এটা বললাম না, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল হয়ে বললাম না যে একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু অরবিটে কয়টা থাকতে পারে সেটা হচ্ছে 2n²। আচ্ছা, ইলেকট্রন হোল্ডিং এর পরে আরেকটা পয়েন্ট অ্যাড করো, ইলেকট্রন হোল্ডিং এর পরের পয়েন্ট অ্যাড করো, সেটা হচ্ছে এনার্জি রেসপেক্টে। হ্যাঁ, এনার্জি রেসপেক্টে হচ্ছে যে ধরো তোমার ফার্স্ট এনার্জি লেভেলের চেয়ে সেকেন্ড এনার্জি লেভেলের এনার্জি বেশি, তার থেকে থার্ড এনার্জি লেভেলের এনার্জি বেশি। তার মানে তোমার যত আপার এনার্জি লেভেলে যাবা এনার্জি তত বেশি, যত আপে যাবা তত এনার্জি বেশি। কিন্তু অরবিটাল হয় কি, অরবিটালে নো ডিফারেন্স, অরবিটালের এনার্জিতে কোনো ডিফারেন্স থাকে না। অরবিটালের এনার্জি, অরবিটাল এভরি সিঙ্গেল অরবিটাল হ্যাজ সেম অ্যাবিলিটি, এভরি সিঙ্গেল অরবিটাল হ্যাজ সেম পাওয়ার। সো অরবিটালের নো ডিফারেন্স, অরবিটাল এর এনার্জি রেসপেক্টে দেয়ার ইজ নো ডিফারেন্স। এই হচ্ছে ডিফারেন্স বিটুইন অরবিট এন্ড অরবিটাল। তাহলে রিমেম্বার যে অরবিট আর অরবিটালকে যদি তুমি ডিফারেন্সিয়েট করতে চাও তাহলে পয়েন্টগুলো কি নিবা, ডেফিনেশন নিবা, কনসেপ্ট নিবা, কোয়ান্টাম নাম্বারের দিক থেকে, ইলেকট্রন হোল্ডিং ক্যাপাসিটির দিক থেকে, এনার্জি লেভেলের তোমার হচ্ছে গিয়া কনসেপ্টে। আরেকটা দিকে কনসেপ্ট নিতে পারো 6 নাম্বার, সেটা হচ্ছে গিয়ে তোমার শেপ এন্ড সাইজ, শেপ এন্ড সাইজ এই ইস্যুতে বলতে পারো। শেপ এন্ড সাইজ ইস্যুতে যদি তুমি বলো অরবিট, অরবিট হচ্ছে অনলি সার্কুলার, অরবিটের জায়গায় বলবা কি যে অরবিট হচ্ছে অনলি সার্কুলার, স্ফেরিক্যালও হইতে পারে, তারপরে সার্কুলারও হইতে পারে, আবার ইলিপ্টিক্যালও হইতে পারে, তাই না? তাইলে এই যে হচ্ছে কি তোমার আরেকটা সাইড যে কিভাবে অরবিট আর অরবিটালের মধ্যে যে ডিফারেন্সিয়েট করা আর কি। ওকে, তার মানে এই হচ্ছে তোমার পয়েন্ট মনে থাকলো যে ডিফারেন্স বিটুইন অরবিট আর অরবিটাল যদি তোমাকে মেনশন করতে বলে, তাহলে আমার মনে হয় তো এই 6টা পয়েন্ট তোমাদের জানা থাকা মানে যে মনে করবা যে শেপ অফ অরবিটাল। এরপরে আমরা স্টাডিতে যাচ্ছি হচ্ছে কি শেপ অফ অরবিটাল। ফার্স্টে আসো এস অরবিটাল, এস অরবিটাল। ওকে, তাহলে এস অরবিটাল যখন, তখন এস অরবিটালের শেপ নিয়ে কথা বলি। এস অরবিটাল যখন, এস অরবিটাল, তাহলে এস অরবিটাল যদি হয় তাহলে এল এর ভ্যালু হলো 0, এম এর ভ্যালু কত 0। এস অরবিটাল হইলে এল এর ভ্যালু 0, এর এম এর ভ্যালু অলসো কি 0, তার মানে হচ্ছে এর এম এর ম্যাগনিটিউড বা এর ওরিয়েন্টেশন কয়টা, একটা। এম এর ভ্যালু হচ্ছে গিয়া, তোমরা জানো যে এম হচ্ছে ওরিয়েন্টেশন, এম হচ্ছে ওরিয়েন্টেশন, তার মানে এস অরবিটালের ওরিয়েন্টেশন হচ্ছে একটা ওরিয়েন্টেশন। অর্থাৎ এস অরবিটাল যদি তুমি ড্র করো, এস অরবিটাল যদি ড্র করো তাহলে এস অরবিটালের ড্রয়িংটা এমন হবে, এস অরবিটালের ড্রয়িংটা এমন হবে আর কি, যে তুমি এক্স ওয়াই বা জেড করো, করে একদম ইউনিফর্ম করো, ইউনিফর্ম করতে হবে, কিন্তু এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এর সাথে এটা কি থাকবে, ইউনিফর্ম ফর্মে থাকবে, এবং সেটাকে বলা হয় হলো স্ফেরিক্যাল, শেপটা হবে স্ফেরিক্যাল শেপ। ওকে, তাহলে এস অরবিটালের এটা হচ্ছে শেপ অফ এস অরবিটাল। তাহলে শেপ অফ এস অরবিটাল কি, শেপ অফ এস অরবিটাল হচ্ছে কি তোমার, এটাকে বলা হয় স্ফেরিক্যাল, এটাকে বলা হয় হলো স্ফেরিক্যাল। তাহলে এইখানে একটা জিনিস আছে, এটাকে বলা হয় লুপ, লুপ, লুপ ইজ ইকুয়াল টু 1, লুপ ইজ ইকুয়াল টু 1, আর নোডাল পয়েন্ট বা নুডও বলে, এটা হচ্ছে গিয়ে 0। তাহলে এস অরবিটাল যদি হয়, এস অরবিটাল যদি হয় তাহলে এস অরবিটাল হলে লুপ কয়টা, লুপ হচ্ছে একটা, এই পুরোটার একটা লুপ ধরা হয়। তো এস অরবিটালের ধরতে গেলে
এস অরবিটালের লুপ হচ্ছে 1 আর নোড হচ্ছে গিয়ে 0। ওকে, নোডাল পয়েন্ট হচ্ছে 0, কারণ এর কাছে কোনো নোডাল পয়েন্ট নাই। তাহলে এটা হচ্ছে কি এস অরবিটাল। তাহলে এস অরবিটালের বেলায় মনে রাখতেছো যে এস অরবিটাল এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0, এন্ড দিস ইজ ওয়াই এটা হচ্ছে গিয়ে এই এক্স ওয়াই জেড এক্সিস এর সাথে এটা ইউনিফর্ম থাকে, যেটা হলো গিয়ে স্ফেরিক্যাল শেপ, এন্ড এটাতে লুপ কয়টা নোড কয়টা এটা জানতে হয়। এই হচ্ছে গিয়ে এস অরবিটাল। এরপরে হচ্ছে পি অরবিটাল। আচ্ছা, ফলোড বাই হচ্ছে পি অরবিটাল। আচ্ছা, তো পি অরবিটাল যেটা, সেটাতে এল এর ভ্যালু হচ্ছে 1 এন্ড এম এর ভ্যালু -1 0 আর হচ্ছে কি +1, -1 0 এন্ড +1। তাই যদি হয় তাহলে পি অরবিটালের তোমার ওরিয়েন্টেশন কয়টা? তিনটা। পি অরবিটালের ওরিয়েন্টেশন তিনটা, 1 2 এন্ড 3, x y z, x y z, x y z। একটা হলো পি এক্সিসে, একটা হচ্ছে ওয়াই এক্সিসে, আর একটা হচ্ছে গিয়া জেড এক্সিসে, পি এক্স পি ওয়াই আর হচ্ছে পি জেড। এই হচ্ছে গিয়া তোমার পি অরবিটাল, শেপ অফ পি অরবিটাল, যেগুলোকে বলা হয় হচ্ছে ডাম্বেল, ডাম্বেল শেপ। তাহলে পি অরবিটাল হচ্ছে ডাম্বেল শেপ, এস অরবিটাল হলো স্ফেরিক্যাল, আর পি অরবিটাল হচ্ছে ডাম্বেল। এস অরবিটাল স্ফেরিক্যাল, পি অরবিটাল ডাম্বেল। তাহলে পি অরবিটালে পি এক্স পি ওয়াই এন্ড পি জেড, পি এক্সিসে পি ওয়াই এক্সিসে এন্ড জেড এক্সিসে, এবং যেটা হচ্ছে ডাম্বেল শেপ, এটা হচ্ছে ডাম্বেল শেপ। আর এটাতে যদি বলি লুপ কয়টা, লুপ হচ্ছে 2। তাহলে পি অরবিটালে লুপ কয়টা? লুপ হচ্ছে 2, 1 2, লুপ 2। আর নোড যে সেটা হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে 1। এই যে এইটা হচ্ছে নোডাল পয়েন্ট। ওকে, এইটা হচ্ছে নোডাল পয়েন্ট, এই কারণে এটা নোড হচ্ছে 1। তাহলে এটাও ইনফরমেশন। তাহলে এটা হচ্ছে তোমার পি অরবিটাল, পি অরবিটাল ডাম্বেল শেপ, পি অরবিটাল ডাম্বেল শেপ। এই হচ্ছে শেপ অফ পি অরবিটাল। ফলোড বাই হচ্ছে গিয়ে ডি অরবিটাল। এরপরে হচ্ছে ডি অরবিটাল। হ্যাঁ, শেপ অফ ডি অরবিটাল। আচ্ছা, ডি অরবিটাল যখন, তখন এল এর ভ্যালু হচ্ছে 2 আর এম এর ভ্যালু হচ্ছে -2 -1 0 +1 আর হচ্ছে +2। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার ডি অরবিটালে। আচ্ছা, ডি অরবিটালে এল এর ভ্যালু 2 হইলে তার রেসপেক্টে এম এর ভ্যালু -2 -1 0 +1 এন্ড +2। ওকে, ফাইন। তাহলে এবার আসো কয়টা ওরিয়েন্টেশন? 5 ওরিয়েন্টেশন। হ্যাঁ, এই 5 ওরিয়েন্টেশন গুলো কি আমি একটু এখানে আগে একটু বলি, অনেক সময় তোমাদের এটা একটু সমস্যা হয়ে যায় এটাতে। এই যে ডি এক্স ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই ওয়াই জেড আর হচ্ছে জেড এক্স। তাহলে ডি এর অরবিটাল গুলো রেসপেক্টিভলি হচ্ছে জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ওকে, এ হচ্ছে ডি এর অরবিটাল। পি এর যেমন পি এক্স পি ওয়াই পি জেড, ডি এর হচ্ছে ডি জেড স্কোয়ার, দেন ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ওকে, সো আসো এটা কিভাবে ড্র করে। এভাবে করবা, এক্স ওয়াই জেড, এক্স এক্সিস এক্স ওয়াই জেড, তো এইভাবে। তো তুমি একটু খেয়াল করে নিও এটা ড্রয়িংটা। তুমি মনে করো জেড স্কোয়ার রাখতেছো, ডি জেড স্কোয়ার যখন ড্র করতেছো, ডি জেড স্কোয়ার যখন ড্র করতেছো, তখন আমি তোমাদের কিন্তু সাজেস্ট করি দ্যাট টাইম এইটাকে জেড ধরবা। কারণ হচ্ছে এগুলো তো সব পারপেন্ডিকুলার, সো সমস্যা নাই। তাহলে এটাকে জেড ধরো। ওকে, তাহলে তোমার, তুমি তো জানো যে কি ড্র করতেছো, ডি জেড স্কোয়ার ড্র করতেছো। ডি জেড স্কোয়ার যখন ড্র করবা তখন এটা এক্স ধরবা, এটা ওয়াই ধরবা, এটা জেড ধরবা। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার আসো ডি জেড স্কোয়ারে ড্র করলে এরকম, এই যে একটা ডাম্বেল করবা হলো জেড এর, দেখছো, জেড জেড এর মানে টুয়ার্ড জেড একটা ডাম্বেল তৈরি করবা, পি এর মতো একটা ডাম্বেল দিবা। ওকে, আচ্ছা আর একটা কি করবা, এই যে খেয়াল করো, এই তো কি করবা, একটা রিং, একটা রিং তৈরি করবা, রিং। ঠিক আছে, রিং, এটা কিন্তু ডাম্বেল না, ওটা একটা রিং, মানে একটা পেঁচানো, একটা পেঁচানো রিং এর মতো, পেঁচানো একটা রিং, টুইস্ট করা একটা রিং এর মতো। যেমন মনে করো হয় না অনেক সময় তোমরা বেলুন কিনতে গেলে দেখো, অনেক সময় দেখো যে একটা বেলুন তো হলো গিয়া ফুলায়া উড়ায় এরকম আর কি। তো এরকম দেখবা যে অনেক সময় হয় কি, বেলুনের যে তোমার গোড়াটা বা যে বটমটা, সেটা দেখবা যে আরেকটা বেলুন দিয়েই কিন্তু তোমার কি করা থাকে, টুইস্ট করা থাকে, পেঁচানো থাকে, বাঁধা থাকে, বাইন্ড করা থাকে। তো ওই রকম আর কি, ধরো ওইটাও বেলুন এটাও বেলুন, কিন্তু ওইটা ফুলাইছে আর এটা ফুলাই নাই, এটা ওরকম একটা রিবনের মতো কাজ করছে, এরকম আর কি। তো এটা ঠিক এভাবে চিন্তা করতে হবে, জেড স্কোয়ার কে একটা এক্স এর বরাবর ডাম্বেল করছো,
আর ওই যে মাঝখান থেকে আমি একটা রিং তৈরি করছি, রিং। তো এটা হলো গিয়ে ডিজেড স্কোয়ার। আচ্ছা, আবার এক্স ওয়াই জেড নাও। এবার করবা কোনটা? ডি এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ড্র করবা তুমি, চিন্তা করে নাও। আচ্ছা, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করবা। এখন প্রত্যেকবার তুমি কি করো, এক্স ধরো, ওয়াই ধরো, জেড ধরো, আর সমস্যা নাই। এই শুধু জেড স্কোয়ারের বেলায় এটাকে আমি জেড ধরছি, নয়তো দেখতে এটা সুন্দর লাগতো না, এটা জেড ধরছি। আদারওয়াইজ বাকি সবসময় এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আচ্ছা, যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ড্র করবা, খেয়াল করো স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু বইয়ের মধ্যে দেখলে কিন্তু তুমি বুঝবা না যে এটা আসলে এইভাবে ড্র করা যায়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ড্র করার সময় কি করবা, একটা ডাম্বেল দিবা হচ্ছে গিয়া এক্স এর মধ্যে ভিতর দিয়া, এক্স এর থ্রুতে একটা দিবা ডাম্বেল, আর ওয়াই এর থ্রুতে দিবা একটা ডাম্বেল। এই যে এক্স এর থ্রুতে একটা ডাম্বেল, ওয়াই এর থ্রুতে একটা ডাম্বেল, কখন? যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটার স্ট্র্যাটেজি দেখছো, যখন এক্স স্কোয়ার মাইনাস, যখন জেড স্কোয়ার করছো তখন কিন্তু জেড এর থ্রুতে একটা দিছো, জেড স্কোয়ারের সময় কিন্তু আমরা জেড এর থ্রুতে দিছি, কিন্তু বাকিটা কি দিছি, এইভাবে রিবন করে দিছি, টুইস্ট করে দিছি, রিং করে দিছি। কিন্তু যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তখন তো আমার কাছে দুইটা আছে, তখন এক্স এর থ্রুতে একটা গেছে, ওয়াই এর থ্রুতে একটা গেছে। ওকে, যার জন্য এই শেপটার নাম হলো ডাবল ডাম্বেল। এই শেপটার নাম হলো ডাবল ডাম্বেল, অর্থাৎ যেখানে পি অরবিটালকে বলতেছি আমরা ডাম্বেল শেপ, সেখানে ডি অরবিটাল হচ্ছে গিয়ে ডাবল ডাম্বেল। পি অরবিটাল হচ্ছে গিয়ে ডাম্বেল শেপ, সেখানে ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। তা আমরা তো দুইটা ড্র করলাম, এখন বাকিগুলা এক্স ওয়াই করছি, জেড স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করলাম। এখন বাকিগুলা কি, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এই যে এটা তিনটা পরপর আমি আইটা ফেলি, এক্স স্কোয়ার ওয়াই, মানে ওই যে শেষে তিনটা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, আর ডি জেড এক্স। ওকে, তৈরি হয়ে গেল। এটা এক্স ধরো, এটা ওয়াই ধরো, এটা জেড ধরো, এটা এক্স ধরো, এটা ওয়াই ধরো, এটা জেড ধরো, এটা এক্স করো, ওইটা ওয়াই করো, আর এটা জেড করো, রেডি। আচ্ছা, ডাবল ডাম্বেল মানে দুইটা ডাম্বেল নিতে হবে। যখন এক্স ওয়াই, খেয়াল করো কিন্তু, যখন এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই, খেয়াল করো, এক্স ওয়াই যখন, তখন ড্রটা কিভাবে করবা জানো? এই যে এক্স আর ওয়াই আছে না, এক্স আর ওয়াই, এক্স, সরি এক্স আর ওয়াই তো এইটা, এক্স আর ওয়াই আছে না, এই এক্স আর এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই এর মাঝখান দিয়ে যাবা, মানে কারো কোনো লাইনের ভিতর দিয়ে না। তার মানে যখন এক্স ওয়াই, তখন এই যে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এর মাঝখান দিয়ে দিবা, কোনো লাইনের ভিতর দিয়ে না। এ একটা ডাম্বেল, ঠিক আছে। আর এক্স ওয়াই এর পরে এখানে নাই কি, জেড নাই, তাহলে এই আরেকটা ডাম্বেল যাবে জেড এর ভিতর দিয়া, এটার একটা স্টাডি। আচ্ছা, ওয়াই জেড এর বেলায় দেখো, ওয়াই জেড মানে কি, ওয়াই জেড কোনটা, এই যে জেড ওই ওয়াই, এই যে ওয়াই জেড এর বেলায় কি করবা, একটা ডাম্বেল ওয়াই আর জেড এর মধ্য দিয়ে যাবে, কোনো লাইনের ভিতর দিয়ে না। ওয়াই জেড এর পর নাই কি এক্স, তাহলে সেটা যাবে এক্স এর ভিতর দিয়া। স্ট্র্যাটেজিটা দেখছো? আচ্ছা, লাস্ট জেড এক্স যখন, আচ্ছা জেড আর এক্স এর মাঝখানটা এইটা, ওই তার মানে জেড এক্স এর মাঝখান দিয়ে ডাম্বেল যাবে, আর মাঝখানে নাই কি ওয়াই, তাহলে ওয়াই এর ভিতর দিয়ে যাবে, ব্যাস। এই হচ্ছে কি ডি অরবিটালের শেপ। তাহলে ডি অরবিটালে there are 5 ডি অরবিটালস, z স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার, xy yz zx, যেটা শেপ হচ্ছে ডাবল ডাম্বেল। এন্ড কেমনে ডাবল ডাম্বেল আঁকতে হবে আমি মনে হয় বুঝাইতে পারছি, তোমরাও প্র্যাকটিস করবা, ঠিক আছে। এই হচ্ছে শেপ অফ অরবিটালস। আর এফ অরবিটাল, যেটা এফ অরবিটাল, সেটা এখন পর্যন্ত ডিসকভার হয় নাই, বা ওটা এখনো মেনশন করে নাই আর কি। নাম দেওয়া আছে, মানে এফ অরবিটালের নামগুলো এখন পর্যন্ত, নামগুলো হয়ে গেছে অলরেডি, নামগুলো এফ অরবিটালের নামগুলো আছে এক্স ওয়াই জেড, ওয়াই জেড এক্স, এরকম করে একটা পিকুলিয়ার নাম আছে। তো যাই হোক, ওইটাতে যাচ্ছি না। এফ অরবিটালের শেপ এখন পর্যন্ত আমরা মানে আমাদের চোখের সামনে আসে নাই। তো আমরা এসপি ডি পর্যন্তই জানলাম আর কি। আচ্ছা, এবার আসো যে এটার বেলায় যদি আমরা বলি যে লুপ কয়টা, লুপ ইকুয়াল টু টু, সরি, লুপ ইকুয়াল টু হবে 4, লুপ কয়টা, 4টা। তাহলে ডি অরবিটাল লুপ কয়টা, 1টা 2টা 3টা 4টা। আর নোডাল পয়েন্ট বা নোড কয়টা, সেটা হচ্ছে 2টা, নোডাল পয়েন্ট হচ্ছে 2টা। তাহলে ডি অরবিটালের সময় লুপ হচ্ছে 4 আর নোড হচ্ছে 2, নোডাল পয়েন্ট হচ্ছে 2। এই হচ্ছে শেপ অফ অরবিটালস। তাহলে আমরা আজকের ক্লাসের স্টার্টিংটা ছিল হচ্ছে কি অরবিট কি, অরবিটাল কি, ফলোড বাই জানতে পারছি যে অরবিটাল অরবিটালকে কিভাবে ডিফারেন্সিয়েট করি, মানে অরবিটাল অরবিটালের মধ্যে ডিফারেন্সটা কি, এন্ড তারপরে ফলোড বাই হচ্ছে শেপ অফ অরবিটালস, আমরা জানলাম শেপ অফ অরবিটালস। এবার হচ্ছে এক্সিস্টিং অফ অরবিটাল, এক্সিস্টিং অফ অরবিটাল মানে অরবিটালের এক্সিস্টিং। ওকে, অরবিটালের এক্সিস্টিং, যেমন মনে করো 1s 1p, 2s
2p 2d, 3s 3p 3d, 3f 4s 4p। মনে করো যতটুকু পর্যন্ত তো আমাদের দৃষ্টিতে আসে আমি লিখলাম। আচ্ছা, তাহলে 1s লিখছি, 1p ও লিখছি, 2s লিখছি, 2p লিখছি, 2d ও লিখছি। আবার হচ্ছে 3s এ যাইয়া 3s ও লিখছি, 3p ও লিখছি, তারপরে 3d লিখছি, 3f ও লিখছি। আর 4s এ যাইয়া জায়গা যতটুকু ছিল তাতে করে 4s লিখছি আর 4p লিখছি। আমরা এই কয়টা দেখলেই বুঝবো। আচ্ছা, এখন আমরা কি জানতে চাচ্ছি যে এক্সিস্টিং অফ অরবিটালস। এক্সিস্টিং অফ অরবিটালস মানে তোমরা বুঝবা যে কোন অরবিটালটা এক্সিস্ট করে, কোন অরবিটালটা এক্সিস্ট করে না। তা আমরা তো জানি যে 1s পসিবল, 1p না, 2s পসিবল, 2p পসিবল, 2d না, 3s পসিবল, 3p পসিবল, 3d ও পসিবল, কিন্তু 3f না। তারপরে সব বাকি যা আছে সবই পসিবল। তো এটা হচ্ছে গিয়া তোমার পসিবিলিটি অফ অরবিটালস বা এক্সিস্টিং অফ অরবিটাল। তো এখন এটা অনেক সময় হয় কি তোমাকে এক্সপ্লেইন করতে হবে, সাপোজ তোমার 2d ইজ নট এক্সিস্ট, 2d ইজ নট এক্সিস্ট। যদি এমনটা হয় যে 2d ইজ নট এক্সিস্ট, তাহলে তুমি সেটা কিভাবে এক্সপ্লেইন করবা? তখন বলবা যে 2d এর সময় n এর ভ্যালু কত? 2। n এর ভ্যালু 2 যদি হয় আর l এর ভ্যালু তখন কত? 0 1। তাহলে n এর ভ্যালু হচ্ছে কি 2, l এর ভ্যালু হচ্ছে n এর রেফারেন্সে 0 and 1। তাহলে 0 1 হইলে অরবিটাল গুলো কি কি? 2s and 2p, 2s 2p। ওকে, তাহলে 2s 2p যদি হয় তাহলে 2d ইজ নট এক্সিস্ট, প্রুভ হয়ে গেল। এভাবে যদি তুমি 3p দেখাইতে দেখাইতে চাও 3f, এরপরে মনে করো তুমি 3f ইজ নট এক্সিস্ট, এরকম একটা পয়েন্ট আসলো, তখন তুমি বললা n এর ভ্যালু 3, l এর ভ্যালু হচ্ছে গিয়া 3, আর এই 3 হিসেবে l এর ভ্যালু কত? মানে এই f এর l এর ভ্যালু দিয়ে তোমার কাজ নেই এখানে। ওকে, f এর যে l এর ভ্যালুটা f এর, সেটা নিয়ে তোমার চিন্তা না, তোমার চিন্তা হলো n এর রেফারেন্সে পসিবিলিটি তুমি চিন্তা করতেছো। তো n যখন হলো 3 তখন l ইকুয়াল টু হলো গিয়া 0 1 আপ টু 2। তাইলে সেই হিসেবে অরবিটাল 3s আছে, 3p আছে এন্ড 3d আছে। তার মানে 3f ইজ নট এক্সিস্ট। তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো যে কোন অরবিটাল এক্সিস্ট করে বা করে না। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে কি বলা হয় এক্সিস্টিং না, সেগুলো আসে কিন্তু এক্সিস্ট করে। হ্যাঁ, সেটার একটা দেখি। মনে করো 2p ইজ এক্সিস্ট, এবং 2p আসলে এক্সিস্ট করে কিনা। n ইকুয়াল টু যখন 2 তখন l ইকুয়াল টু 0 আর 1, l 0 1 মানে 2s 2p। তাহলে 2s 2p হইলে তো 2p কি করতেছে? এক্সিস্ট করতেছে। তাইলে এইভাবেও আমরা বুঝতে পারি যে কোনটা এক্সিস্ট করবে কোনটা এক্সিস্ট করবে না। এই হলো এক্সিস্টিং। তাহলে এটা এমসিকিউ তে আসছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ পসিবল অর নট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সিস্ট অর নট। অথবা 2 মার্ক দিয়ে কোশ্চেন করলো যে 3f বা 2d এগুলো এক্সিস্ট করে না কেন, সেটা 2 মার্কের জন্য দিলেও দিতে পারে। কথা বুঝতে পারছো?